liftoff of the Delta rocket carrying blast, a gamma ray telescope searching for unseen physics in the stars of the galaxy. যুদ্ধের সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ইরান। আরো জানিয়ে দিচ্ছি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার চেষ্টা করেছিল ইসরায়েল, আটকে দিয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার তোপের মুখে দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইসরায়েল। জানিয়ে দিচ্ছি গাজায় অনির্দিষ্টকালের জন্য সৈন্য রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বলছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ইরান। ইরান আর পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নেই, এমন ওই সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা আইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডে কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। স্থানীয় সময় ইরান সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে দেওয়া এই সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরান এখনো সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নয়, কিন্তু তারা খুব দ্রুত সে সক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। এটি এখন সবাইকে মানতেই হবে। পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধাঁধার টুকরো জড়ানোর সঙ্গে তুলনা করে আইএইএ প্রধান বলেন, ইরানের কাছে ইতিমধ্যে সেই প্রযুক্তি ও উৎপাদন রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হয়। তারা চাইলে যে কোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম। এই সফরে গ্রোসি তেহরানের ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। 2015 সালে স্বাক্ষাৎকারিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়াতে থাকে। চুক্তি ভঙ্গের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে। এতে ইরান কতটা এগিয়েছে তা নিয়ে এখন বিশ্বের অনেক দেশ উৎকণ্ঠিত। ইরানের পরমাণু স্থাপনায় হামলা ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছে ট্রাম্প। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার পরিকল্পনা আটকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরবর্তীতে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃত দিয়ে এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে বলছে, ইসরায়েল মে মাসে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপরে হামলার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা 1 বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া। তবে ইরান পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং তেহরানে সফলভাবে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন তেল আবিবের। হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পর সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন। এর আগে গাজা যুদ্ধ, সন্ত্রাসী হামাস নেতাদের হত্যা ও লেবাননের ইসরায়েলে হামলাকে কেন্দ্র করে গত বছর এপ্রিল ও অক্টোবর ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালায়। এতে এই দুই অঞ্চলকে ঘিরে প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে 2015 সালে জাতিসংঘের সমর্থিত ইরানের পরমাণু চুক্তি বাতিল করেন। তিনি তেহরানের বিরুদ্ধে গোপনে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলার এবং ফের নিষেধাজ্ঞা জারি করেন। এর জবাবে ইরানও চুক্তির শর্ত মানার বিষয়টি কমিয়ে দেয় এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়ে তোলে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পর্যটন মৌসুমে বেন গুরিয়নের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। অধিকৃত জেরুজালেমের একটি ট্রাভেল এজেন্সির সিওর বলছেন, হুতিরা ঠিক জানে তারা কি করছে। তারা বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানছে, কারণ তারা জানে যে পর্যটনের ক্ষতি করলে ইসরায়েল অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই কৌশলটি কাজ করে যাচ্ছে। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে
আমেরিকান ওয়েবসাইট মিডিয়া লাইন ইসরায়েলি বিমান চলাচল কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে একটি প্রতিবেদন লিখেছে যে ইয়েমেনি বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরের আক্রমণ বৃদ্ধি করলে বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা অবিলম্বে ইসরায়েল থেকে সরে আসার হুমকি দিয়েছে। এই সতর্কবার্তাগুলো এমন এক সময় এসেছে যখন গাজায় সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর কিছুটা স্থিতিশীলতা ফিরে আসার কারণে কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলি সামরিক বাহিনী তাদের কাজ শুরু করেছিল, কিন্তু ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা বিমান সংস্থার কাজকে গুরুতর হুমকির মুখে ফেলে দিয়েছে।